হ্যালো গাইস, তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের নতুন বাড়ি। তো দেখো বোন আর আমি কত নাটক করলাম, নাটক করে দুজনে মিলে চলে চলে গেলাম সাইকেলটা নিয়ে রাস্তায়। কী রোদ ভাবার বিষয়। তাও কষ্ট হচ্ছিলো, সাইকেল যাতে তাও চালাতে চালাতে বাড়ি চলে আসলাম। এসে দেখলাম একটা ছোট্ট গাছে আম ধরেছে, কত সুন্দর। তারপরে একটু ভালো করে ধরে একটুখানি মজা করছিলাম। তারপর কাঁঠাল হয়েছে সুন্দর। সব গাছগুলো বাবা কত সুন্দর করে যত্ন করেছে, সেটাই দেখছিলাম। কত সুন্দর কাঁঠালও হয়েছে। তারপরে চলে গেলাম লেবু গাছের কাছে, কি সুন্দর লেবুও হয়েছে। মানে এই বাড়িতে আসলে খুব ভালো লাগে এইসব ধরতে ফলগুলো। তো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, কিন্তু কোষ্টে, তার জন্য আর ছিঁড়িনি, বাকলে ছিঁড়া যাবে। তো ভালোই লাগছিলো, অনেক পেয়ারা ধরেছিল। তো পেয়ারাগুলো দেখে খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কোষ্টে লিচু গাছে লিচু হয়নি। তারপরে চলে গেলাম জামরুল গাছে কি সুন্দর জামরুল ধরেছে। জামরুলগুলো মনে হচ্ছিল কি অবশ্য ছিঁড়েও ছিলাম, ছিঁড়ে একটু বাড়ি নিয়ে আসলাম সবাই মিলে খাবো বলে, নিয়ে যাবো বলে। তো যে ছিঁড়ছি, কি ভালোই লাগছে দেখতে, ভালো। কতগুলো তোমরা খেলে কমেন্ট করো। তো এই জামরুলগুলো নিয়ে এখন দেখছি যে না, আর বাড়া যাবে না, অনেক সব ছোটো ছোটো আছে, যা পেয়েছি তাই নিয়ে যাই গিয়ে। এবার চলে গেলাম। এই ছোবা বাবা নেড়ে রেখেছিল, আমার যেহেতু ছোবার ব্যবসা, আর পোশাকগুলো কত সুন্দর হয়েছে, সব আমার শ্বশুরের লাগানো, খুব যত্ন করে গাছে। তারপরে চলে গেলাম ভেতরে গিয়ে বাবাকে বললাম, বাবা একটু সাইকেলে জল দিয়ে দাও, ও হাওয়া দিয়ে দাও। বাবা অন্য কাজ করছিল, এটা অন্য একটা কাজে, তার জন্য একটুখানি বাবা বললো বসতে। তো আমরা আগে দেখে আসলাম যে হয়েছে কি না, তাও একবার। তারপরে আবার একটু বাইরে এসে আমাদের গাড়ি ধোয়া স্পটটা একটু ভালো করে দেখে বললাম যে কী অবস্থা হয়েছে। আবার ভেতরে গেলাম, বাবা বলছে ভেতরে গিয়ে বসো গরমে। তো ভেতরে গিয়ে বসে বাবার চেয়ারে বসেছি, তাও মানে আমার শ্বশুর ওখানেই বসে। ওখানে বসে একটু বোনের সাথে ইয়ার্কি মেরে বাবা সাইকেলে হাওয়া দিয়ে দিল। ও ধুয়ে দেওয়ার পরে দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওদের মধ্যে খুব কষ্ট হচ্ছে সাইকেল চালাতে, কিন্তু তাও কী করবো, চালাই। দুজনে ভাগাভাগি করে চালাচ্ছিলাম। তো টাটা, আবার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, ও সবাই আমাদের পাশে থাকবেন, আমরাও পাশে থাকবো। থ্যাংক ইউ। চলে যাচ্ছি বাড়ি রোদে। আর কারা এত রোদের মধ্যে ঘুরতে বেরো কমেন্ট করবে অবশ্যই। কিন্তু অবশ্য কেউই রোদে বেরোয় না, যেহেতু সবাই আমাদের মতন পাগল না যে রোদের মধ্যে ঘুরতে বেরোবে। তাও আবার